মীন রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ রাশি হলো মীন রাশি, যার অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। মীন রাশির ইংরেজি নাম হলো পাইসেস। এই মীন রাশি হলো জলতত্ত্বের অধীনে রাশি। কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির মধ্যে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিংবা রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে। অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন, চলছে সমস্যা। সংসার জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল, প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে এই মীন রাশি বা পাইসেস রাশির মানুষদিকে। এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি মীন রাশির মানুষরা একদমই পাচ্ছেন না। জীবন মানেই সমস্যা, সেই সমস্যার সমাধান সূত্র কন্টিনিউয়াসলি আমরা খুঁজে চলেছি, কিন্তু তা সত্ত্বেও সবসময় কি সমস্যা আমাদের থেকে দূরে চলে যাচ্ছে? উত্তর হলো না, একেবারেই যাচ্ছে না। কালপুরুষের দ্বাদশে বর্তমানে শনিদেব অবস্থান করছেন, রয়েছেন বক্রী অবস্থায়, অর্থাৎ মীন রাশিতেই। কালপুরুষের একাদশে রাহু, অন্যদিকে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করতে চলেছেন। এরই সাথে কালপুরুষের পঞ্চমে কেতুর অবস্থান ঘটছে। তবে মীন রাশির আসল খেলাটা শুরু হচ্ছে ঠিক এই জায়গা থেকেই। রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, যাকে কেউ পরাজিত করতে পারে না, সেই রাহুর প্রবেশ ঘটতে চলেছে মীন রাশি বা মীন লগ্নের সাপেক্ষে দ্বাদশভাবে। অন্যদিকে কালজয়ী শনি মহারাজ, যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান, বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান, তিনি প্রবেশ করছেন মীন রাশির লগ্নে। মীন রাশির দ্বাদশের এই রাহু আমাদের মোক্ষ, আমাদের মুক্তি, জীবনের ছোটোখাটো কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে, যেটা কিন্তু মীন রাশির জন্য আগামীর দিনগুলিতে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অন্যদিকে মীন রাশির লগ্নে প্রবেশকারী এই শনিদেব এরপর সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার, সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবেই। যেই সমস্ত বিষয়গুলির প্রতি দীর্ঘদিন অপেক্ষার পর আপনি আশা হারিয়েছিলেন, ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয়, সেই সমস্ত বিষয়গুলিকে ফিরে পাওয়ার সম্ভাবনা আমরা মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রেও বৃদ্ধি পেতে দেখতে পাবো। তবে খেয়াল রাখতে হবে আর যেন নতুন করে কোনো কিছু থেকে কোনো মানুষের দ্বারা আমরা প্রতারিত না হই। কেননা দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে যে কোনো ক্ষেত্রে প্রেম, ভালোবাসা, রিলেশন, বন্ধুত্ব, ব্যবসা কিংবা অর্থনৈতিক দিক থেকে বারংবার প্রতারিত হওয়ার পর সব কিছুকে ভুলে গিয়ে মিটিয়ে নিয়ে মীন রাশির জীবনে পুনরায় যে নতুন করে আশার আলোর সঞ্চার হয়েছে, তাই খেয়াল রাখতে হবে আর যেন আমরা প্রতারিত না হই। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে মীন রাশি বা পাইসেস রাশির সাপেক্ষে বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2025 সালে দাঁড়িয়ে 28শে সেপ্টেম্বর রবিবার অর্থাৎ শারদীয়া তিথি, 29শে সেপ্টেম্বর এবং 30শে সেপ্টেম্বর থেকে আগামী 30শে অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। তাই সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের হরোস্কোপে মীন রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো, এতদিন সাড়ে সাথী চলার কারণে মীন রাশির মানুষরা জীবনে অনেক কিছুই হারিয়েছেন, অনেক শত্রুতার মুখোমুখি পড়েছেন, কিন্তু লড়াইয়ের ময়দানে পুরোপুরি হেরে যাননি। তাই এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ, সেটা কিন্তু আমরা মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রেও দেখতে পাবো। তাই কর্মজগতে শ্রেষ্ঠ চূড়ায় এরপর আরোহণ করতে পারবে মীন রাশির মানুষরা। আপনার কর্মজীবনে এবং পেশাগত ক্ষেত্রে এক বড় ধরনের অগ্রগতি হবে। কর্মের জায়গায় উচ্চ পদপ্রাপ্তি, বেতন বৃদ্ধি কিংবা কর্মের জায়গায় বদলি হওয়ার সুযোগ সুবিধাগুলি এরপরে ধীরে ধীরে প্রাপ্ত করতে পারবেন। এরই সঙ্গে কর্মহীন, বেকার, বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি প্রাপ্তি ঘটতে দেখতে পাওয়া যাবে। দীর্ঘদিন বেকার, বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা, সফলতা কিংবা তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাবো। মূলত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে এই সেপ্টেম্বর থেকে 30শে অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে যে কোনো দিক থেকে চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। মীন রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো, যারা নতুন ব্যবসা করার কথা ভাবছেন তাদের জন্য এটি খুবই শুভ সময় হতে যাচ্ছে। সেপ্টেম্বর থেকে অক্টোবর ব্যবসার জায়গায় আপনার সৃজনশীলতা, উদ্ভাবনী ক্ষমতা এবং ব্যবসায়িকত তীক্ষ্ণ বুদ্ধি ও ব্যবসার কূটনৈতিক দূরদর্শিতা এবং নেতৃত্ব গুণ, যা আপনাকে সাফল্যের শিখরে পৌঁছে দেবে এবং ব্যবসার বৃদ্ধি ঘটাবে। নতুন নতুন প্রকল্প হাতে আসবে, যা আপনার সুনাম বৃদ্ধি করবে এবং আপনাকে সমাজে সম্মানিত করবে। এরই পাশাপাশি ব্যবসার জায়গায় কোনো ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, অফলাইন অনলাইন বিজনেস কিংবা বাড়িতে থেকে কোনো দোকানপাট রয়েছে বা যারা মহিলা গৃহবধূ রয়েছেন, তারাও যদি কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন, যে কোনো ক্ষেত্রে বিজনেসের জায়গায় এরপর এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। মীন রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো
পারিবারিক, সামাজিক এবং ব্যক্তিগত জীবনে সুখ শান্তি ফিরে আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, পরিবারগত দিক থেকে আপনাদের জীবনের পর সুখ শান্তি ফিরে আসবে। ব্যক্তিগত জীবনে দীর্ঘদিনের যে মানসিক চাপ চলছিল সেই থেকে মুক্তি পাবেন। পরিবারের মানুষজনের সাথে সম্পর্কের ক্ষেত্রে অবনতি চলার কারণে পরিবারে যে সুখ শান্তি বিঘ্নিত হয়ে যাচ্ছিল, মানুষজনের মধ্যে কথা কাটাকাটি, অশান্তি, ঝামেলা বা নিজেদের মধ্যে তর্কে বিতর্কে জড়িয়ে যাচ্ছিল পরিবারের মানুষজনরা, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। পরিবারের সুখ শান্তি বজায় থাকবে এবং প্রিয়জনদের সাথে ভুল বোঝাবুঝি দূর হবে। ভালোবাসার সম্পর্ক, দাম্পত্য সম্পর্ক আরও দৃঢ় ও মজবুত হবে। এরই পাশাপাশি যারা অবিবাহিত, আগামী সময়কালের মধ্যে তাদের বিবাহের যোগ তৈরি হবে এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন। অবিবাহিতদের বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তিদের সেপ্টেম্বর থেকে আগামী 30শে অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে ম্যারেজ হরস্কোপটা বাগদান সম্পন্ন হওয়া সংক্রান্ত কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে মীন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকাদের জীবনে। মীন রাশি বা পাইসেস রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো শত্রুতার অবসান ঘটবে, শত্রুদের পরাজয়, আপনাদের জয়। এতদিন সমাজে, সংসারে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা চাপ, বাধা, শত্রুতা মীন রাশির মানুষদেরকে করাল ছায়ায় গ্রাস করে রেখেছিল, কিংবা আপনার পরিবারেরই এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতি দেখে হিংসা করতো, বাধা দেওয়ার চেষ্টা করতো, তাদের ক্ষেত্রে এবার পরাজয় ঘটনা হবে। আপনার পরিবারে, আপনার পাড়া প্রতিবেশী বা অফিসের যে সমস্ত মানুষরা আপনাদের বিরুদ্ধে এতদিন ষড়যন্ত্র করছিল, যারা আপনার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল, তারা এখন নিজেরাই খারাপ পরিস্থিতির শিকার হতে চলেছে। কালের পরিবর্তনের সাথে সাথে সময় সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সমস্ত মুখোশধারী শত্রুরা তাদের যোগ্য জবাব পেতে চলেছে। এই যে পরিবর্তন মীন রাশি হিসাবে শুরু হয়েছে বা দেখতে পাওয়া যাচ্ছে, এই পরিবর্তন কেবল আপনার ব্যক্তিগত জীবনে নয়, আপনার সমাজ জীবন, পরিবার এবং কর্মের জায়গাতেও আপনাদের অবস্থানকে স্পষ্ট করে তুলবে, আপনাদের জয়লাভ ঘটাবে। এতদিনের সমস্ত বাধা, সমস্ত ষড়যন্ত্রের পর শেষ হয়ে যাবে। আগামী দিনে এগিয়ে চলার পথ মীন রাশির পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ কিংবা রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য আরও সুন্দর, আরও মজবুত হয়ে উঠবে। মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রেও পরবর্তী পরিবর্তনটি হলো আর্থিক সমৃদ্ধি এবং অভূতপূর্ব ধনযোগ। কেননা আপনার রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে লক্ষ্মী নারায়ণের কৃপার ছায়া পড়তে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আগামী দিনগুলোতে আপনাদের জীবনে তাই অনেক বড় লাভ বয়ে নিয়ে আসবে, যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে যেমন অভূতপূর্ব উন্নতি ও প্রাপ্তিযোগ ঘটাবে এবং এই সময়কালের মধ্যেই আপনাদের জীবনে ধনযোগ ও লাভযোগের সম্ভাবনা তৈরি হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময় ও ভালো সুযোগ পাবেন, যা আপনার অর্থ ইনকাম ও মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে। অন্যদিকে অর্থ সমস্যা আপনার জীবন থেকে দূর হয়ে যাবে। যারা আর্থিক সমস্যায় অনেক দিন ধরে ভুগছিলেন, সেই সমস্যা ঈশ্বরের কৃপায় এরপর ধীরে ধীরে দূর হয়ে যাবে। তাই কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন, জয় মা লক্ষ্মীর জয়, জয় বিষ্ণু নারায়ণের জয়। মীন রাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তনটি হলো ভগবানরূপী শনি মহারাজের আশীর্বাদে মীন রাশির সাপেক্ষে সন্তান প্রাপ্তির শুভ যোগ আসছে। যারা দীর্ঘদিন ধরে গাইন সমস্যায় ভুগছিলেন বা নব দম্পতি সন্তান ধারণের প্ল্যান পরিকল্পনা করছেন, তাদের ক্ষেত্রে সেপ্টেম্বর এবং অক্টোবর সন্তান প্রাপ্তির শুভ মাস হতে যাচ্ছে। তাই আপনারা হবু বাবা মা হওয়ার জন্য প্রস্তুত হন। আপনার রাশি সাপেক্ষে সন্তান প্রাপ্তির জায়গায় পরিবর্তন শুরু হতে যাচ্ছে। তাই বন্ধুদেরকে অনুরোধ করবো, কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরং বলি হনুমানজির জয়। এরই পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের ছোট্ট ছোট্ট কিছু বিনিয়োগ ভবিষ্যতে আপনাদের অর্থ ইনকাম বা মুনাফা লাভের পথকে আরও সহজ করে দেবে। লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, লং টার্ম ট্রেডিং কিংবা কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে এরপর লাভবান করে তুলবে। মীন রাশির মানুষদিকে এরপর অর্থনৈতিক দিক থেকে লাভবান করে তুলবে। লটারি কাটার শুভ সংখ্যা হলো 37, 58, 62, 99, 006, 621, 242, 555। এরই পাশাপাশি স্টক মার্কেটিং, স্টক বিজনেস যে কোনো জায়গায় এরপর বৈদেশিক মুদ্রা বা আউট ইনকাম সোর্সটাকে বৃদ্ধি করবে। মীন রাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে চন্দ্র, সূর্য, পৃথিবী শারদীয়ার এই শুভ প্রাতে আগামী 45 দিন মীন রাশির জীবনে একই সরলরেখায় অবস্থান করতে চলেছে এবং মীন রাশির ক্ষেত্রে সৃষ্টি হচ্ছে ত্রিগ্রহী যোগ এবং এই একই সরলরেখায় তাদের অবস্থান ঘটছে, যার কারণে আপনার পরিবারে এতদিন ধরে চলে আসা পারিবারিক বাস্তুদোষ, নেগেটিভ প্রভাবগুলি এরপর ধীরে ধীরে দূর হয়ে যাবে এবং একটি বড় দিব্য শক্তির আগমন আপনাদের বাড়িতে প্রবেশ করতে চলেছে, যার ফলে আপনাদের বাড়ির অশুভ চিন্তাভাবনা দিশা বদলে যাবে। বাড়ির নেতিবাচক শক্তিগুলি এরপর দূর হবে। এতদিন বাড়িতে যে সমস্যা চলছিল, পরিবারে যে দুর্ভোগ চলছিল, পরিবারে যে বিবাদ ছিল, যার জন্য পরিবারগত দিক থেকে যে উন্নতি হচ্ছিলই না, সব সময় প্রবলেম লেগেই থাকছিল, সব সময় কোনো না কোনো স্বাস্থ্যগত সমস্যা, অর্থগত সমস্যা লেগেই থাকছিল, এরপর সেই সমস্ত কিছু দূর হয়ে যাবে এবং পরিবারের উন্নতি এখন
দ্রুত গতিতে এগোবে। তাই বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলীর জয়। এরই পাশাপাশি পরিবারে যে সবসময় নেতিবাচক শক্তি দেখা যেত, পরিবারের মানুষজনরা সবসময় কোনো না কোনো সমস্যা বা কোনো না কোনো বিষয় নিয়ে ভীষণ দুশ্চিন্তায় থাকতেন। কেউ কাজ নিয়ে, কেউ ব্যবসা নিয়ে, কেউ পড়াশোনা নিয়ে, কেউ রিলেশন নিয়ে, কেউ বা তাদের কর্মজগতে নিয়ে, কিংবা কেউ স্বাস্থ্যগত সমস্যা। আপনাদের প্রত্যেকটি জীবনে প্রত্যেকটি নানা ধরনের যে সমস্যা এতদিন চলে আসছিল এরপর দূর হবে এবং পরিবারগত দিক থেকে এরপর সুখ শান্তি এবং খুশি বিরাজ করতে চলেছে মীন রাশির জীবনে। মীন রাশি বা পাইসের রাশি ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটা স্টুডেন্ট হরস্কোপ 2025 সালে দাঁড়িয়ে 28 সেপ্টেম্বর, 29 সেপ্টেম্বর এবং 30 সেপ্টেম্বর থেকে আগামী 30 অক্টোবর পর্যন্ত তারিখের মধ্যে স্টুডেন্ট হরস্কোপটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এই সময়কার মধ্যে স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় বেশ কিছুটা উন্নতি লাভ করতে পারবেন। পড়াশোনার জায়গায় নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার সুযোগ সুবিধা দেখতে পাওয়া যাবে। বিদ্যার্থী বা শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় ভালো ফলাফল লাভ করতে পারবেন। এই সময়কালের মধ্যে পড়াশোনার জন্য বাড়ির বাইরে যাওয়ার সুযোগ আসবে, যা ভবিষ্যতে আপনার অর্থ ইনকাম এবং কেরিয়ার গঠনের ক্ষেত্রে অনেকটাই শুভ প্রভাব ফেলবে এবং যথার্থ সফলতা অর্জন করার কারণে শিক্ষার্থীদের মন খুশিতে, হাসিতে এবং আনন্দে ভরে উঠবে। এরই পাশাপাশি যারা কোনো সঙ্গীত, স্থাপত্য, চিত্রকলা, ভাস্কর্য এবং খেলাধুলা এই সমস্ত জগতে যুক্ত রয়েছেন তারাও কিন্তু আগামী সময়কালের মধ্যে এরপর উন্নতি করতে পারবেন। মীন রাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তনটি হলো যারা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এরপর লাভজনক পরিস্থিতি দেখা যাচ্ছে। অর্থাৎ যারা কোনো সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, রোড কন্ট্রাক্টর, কোনো প্রমোটার, কোনো রাজমিস্ত্রি কিংবা কোনো বিল্ডার নির্মাণ বা কোনো কন্ট্রাক্টরি লাইনের কাজের সাথে যুক্ত রয়েছেন, আগামী সময়কালটা তাদের জন্য কিন্তু শুভ সময় আসছে। আগামী সময়কালের মধ্যে নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তি, কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা পুরাতন কাজের টার্গেটগুলিকে পূরণ করা মারফত একটা পূর্ণ সময়, পূর্ণ সুযোগ প্রাপ্ত করতে পারবে মীন রাশি বা পাইসেস রাশির মানুষরা। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটা রাহু কিন্তু মীন রাশির দ্বাদশ ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করে রয়েছে। এই রাহুর দ্বাদশ অবস্থান কিন্তু মীন রাশির জাতক জাতিকাদিকে বিভিন্ন দিক থেকে তুঙ্গি করতে যাচ্ছে। কেন আমরা জানি দ্বাদশে রাহু মানে কিন্তু আউট ইনকাম সোর্সটাকে বৃদ্ধি করে, অর্থাৎ যে কোনো জায়গা থেকে বৈদেশিক মুদ্রা অর্জন ভীষণভাবে বৃদ্ধি পায়। তাই রাহুর এই দ্বাদশে অবস্থান এই মুহূর্তে দাঁড়িয়ে যারা দীর্ঘদিন কাল ধরে বিদেশ যাত্রা করতে চাইছিলেন, মীন রাশির মানুষরা হোক বা তাদের সন্তানরা হোক, বিদেশ যাত্রার পথে শুভ পরিবর্তন আসছে। চাকরি, কর্ম, পড়াশোনা কিংবা যে কোনো ব্যবসার ক্ষেত্রে যারা বিদেশ যাত্রার অপেক্ষায় বসেছিলেন তাদের সেই স্বপ্নগুলি পূরণ হতে দেখতে পাওয়া যাবে। কিংবা এই মুহূর্তে দাঁড়িয়ে এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক বা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু মীন রাশির জাতক জাতিকারা এরপর চাকরি, কর্ম বা ব্যবসাগুলিকে প্রাপ্ত করতে পারবেন। এলাকা দূরবর্তী স্থানে প্রবাসে গিয়ে হলেও মুনাফাগুলি অর্জন করতে পারবেন। মীন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো প্রেম ভাগ্য আবার ভালো হতে চলেছে। সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের এই হরস্কোপে লাভ রিলেশনশিপ, লাভ হরস্কোপ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যারা প্রেম করছেন, প্রেমের কথা বাড়িয়ে মানুষজনকে জানাতে পারছেন না, এই সময়কালের মধ্যে জানান, দেখবেন প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা যেমন দেখতে পাওয়া যাবে। অনেকে মনের কথা প্রিয়জনকে, মনের মানুষকে জানাতে পারছেন না, প্রপোজ করবার লজ্জায় করতে পারছে না, তাদের কিন্তু এই সময়কালের মধ্যে জানান ভীষণ শুভ ফলাফল কিন্তু প্রাপ্ত করতে পারবে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো ভগবান শনি মহারাজের আশীর্বাদে এবার আপনার ভাগ্যে অনুকূল এবং এক স্বর্ণালী যুগ শুরু হতে যাচ্ছে। তাই কমেন্ট বক্সে অবশ্যই আবার লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় হনুমানজির জয়। ব্রহ্মাণ্ডের শক্তি এরপর আপনাদের পক্ষে থাকতে চলেছে, আপনাদের বিজয় নিশ্চিত এবং আপনার যোগ্যতাগুলি দীর্ঘদিন অপেক্ষার পর স্বীকৃতি পেতে চলেছে। এরপর এখন যারা আপনাদেরকে এতদিন টিটকিরি দিত, আপনার ব্যর্থতা নিয়ে উপহাস করত, আপনাকে অপমান করত, তারাই এখন আপনার সাফল্য দেখে সম্মানের সহিত হাততালি দেবে, আপনার প্রশংসা করবে। এখন আপনার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়বে। আপনার ছোট ছোট চেষ্টা এরপর বড় পরিবর্তন আনবেই, যা আপনার চারপাশের মানুষকে বিস্মিত করবে এবং অনুপ্রাণিত করে তুলবে। যারা কোনো মামলা মোকদ্দমার জালে জড়িয়ে গিয়েছিলেন, চাকরি, কর্ম, ব্যবসা, সম্পত্তি কিংবা সম্পর্ক ঘটিত বিষয়ে, তারা সেই মামলা মোকদ্দমা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন। মীন রাশির জন্য ভাগ্যের দরজা খুলে যাবে একেবারে নতুনভাবে। আর এই সময়কালেই আপনাকে নিয়ে যাবে ধনসম্পদ, সাফল্য এবং সম্মানের এক অসাধারণ উচ্চতায়। প্রথমেই বলি, মীন রাশির জাতক জাতিকারা এই সময়কালের মধ্যে একের পর এক অর্থ লাভের সুযোগ পেতে পারবেন। ব্যবসা হোক বা চাকরি, প্রতিটি জায়গায় আপনারা আপনার পরিশ্রম এবং প্রতিভাকে সবাই স্বীকৃতি দেবে। নতুন বিনিয়োগ থেকে শুরু করে পুরাতন ঋণ মিটিয়ে ফেলার পথও কিন্তু খুব সহজ হয়ে যাবে। হঠাৎ করে বড় অঙ্কের টাকা হাতে আসার সম্ভাবনা প্রবল মাত্রায় দেখতে পাওয়া যাবে। শুধু অর্থ নয়, প্রেম ও সম্পর্কের ক্ষেত্রেও এই সময়কাল আপনাদের জন্য অসাধারণ থাকবে। যারা সম্পর্কের দূরত্ব বা ভুল বোঝাবুঝির শিকার ছিলেন, তাদের জীবনে এরপর আসবে শান্তি এবং